حسين طلع عادل مجمعين ومنكر قضائهم وغاسل حقوقهم. أما بعد، قال إمامنا الصادق عليه الصلاة والسلام: وارحم تلك الوجوه التي غيرتها الشمس، وارحم تلك الخدود التي تقلبت على قبر أبي عبد الله عليه السلام، وارحم تلك الأعين التي جرت دموعها رحمة لنا، وارحم تلك القلوب التي جزعت واعتركت لنا، وارحم تلك الصرخة التي كانت لنا. আরবাবে আজা, আপনি নিশ্চয়ই অনুভব করতে পারছেন ঢালিপাড়া থেকে নারকেলবাড়িয়া 18, 19, 20 কিলোমিটার পায়ে হেঁটে অবস্থায় এই আপনি খুব ভালো করে অনুভব করছেন। এবারে আপনি অনুভব করুন যে কারবালা থেকে কুফা, কুফা থেকে শাম, শাম থেকে আবার কুফা, শাম থেকে আবার কারবালা, আর কারবালা থেকে মদিনা, টোটাল মদিনা থেকে কুফা হয়ে কারবালা হয়ে শাম হয়ে আবার কারবালা আবার মদিনা, টোটাল রাস্তা যদি আপনি ক্যালকুলেশন করে দেখেন, হিসাব করে দেখেন, প্রায় 5,500 কিলোমিটার। প্রায় 5,500 কিলোমিটার। আমাদের মাত্র 20 কিলোমিটার হেঁটে পায়ের অবস্থা এই। কিন্তু আমরা যখন হাঁটছিলাম কেউ পানি নিয়ে হাজির হয়েছিল, ভাই আপনার পানির প্রয়োজন হলে পানি নিয়ে নেবেন, খাদ্যের প্রয়োজন হলে খাদ্য নিয়ে নেবেন। কিন্তু হায়রে নবীর নাতি, নবীর নওয়াজা, নবীর নাতি, নবীর ঘরের পরিবার, তাদের গলায় দড়ি বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল, তাদের হাতে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা যখন আসছিলাম কিন্তু আমাদেরকে কেউ চাবুক মারেনি। কিন্তু হায় রে নবীর নাতি, নবীর পরিবার, নবীর আলো আওলাদ, তাদেরকে চাবুক দিয়ে পেটানো হয়েছে। তারা যখন রাস্তার ধারে একটু বিশ্রামের জন্য দাঁড়াতেন, তাদেরকে নেজা দিয়ে খোঁচা মারা হয়েছে। আর সেই 40 দিন, আর ভাবে আজা, আর সেই 40 দিন। জানি না গত বছরও আমাদের মাঝে অনেকেই ছিল, কিন্তু এবছর আমাদের মাঝে তারা উপস্থিত নেই। জানি না আগামী বছর আমরা কে এর মধ্যে থাকবো আর কে এই দুনিয়া থেকে চলে যাব। হয়তো জীবনের শেষ সুযোগ হতে পারে। হে মাওলা হুসেন, আমাদের জীবন যতদিন আছে, আমাদের এই জীবনে কামাজ কাম একবার আপনার কবরের জিয়ারত আল্লাহুম্মা আমার সাথে বলবেন, আল্লাহুম্মা আরযুকনা জিয়ারাতাল হুসাইন ফিদ দুনিয়া ওয়া শাফাআতাল হুসাইন ফিল আখিরাহ। মাওলা হুসাইন, আপনি সাক্ষী থাকবেন, আপনার মহব্বতে আমরা এত দূর পর্যন্ত পৌঁছেছি। হ্যাঁ মাওলা, কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমার আমলনামা যখন খালি থাকবে, আপনার কাছে আমি ফরিয়াদ করি, মাওলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই জিনিস, আপনাকে গুণ দিয়েছেন, নিশ্চয়ই আপনি আমাদেরকে শাফাআত নসিব করবেন। আর ভাবে আজা, আজ তো মরশুমে এমন আছে যে বৃষ্টি হচ্ছে, অনেকেই সকালে ভিজেছেন, ভিজতে ভিজতে পায়ে হেঁটে এসেছেন, কিন্তু সৈয়দের আপনি সহ্য করতে পারবেন না। আমি রিওয়ায়াতের জুমলা বয়ান করি, আপনি সহ্য করতে পারবেন না। সৈয়দে সাজ্জাদের হাতে হাতকড়ি পরানো হয়েছিল, আপনি শুনে নিলেন। তার গলায় একটা কাটা ধরনের ত্বক পরানো হয়েছিল, অতএব যদি মাথা উঁচু করেন তবুও লাগবে, আর যদি মাথা নিচু করেন তবুও গলায় ফুটে যাবে। আর আরবের দেশে, আরব দেশে
গতকাল 40 হয়েছে না, আমি ফোনে কথা বলছিলাম, বলছে 44 ডিগ্রি 45 ডিগ্রি আজকে তাপমাত্রা আছে। আর সেই যুগের গরম, সৈয়দে সাজ্জাদের গলায় যে ত্বক পরানো হয়েছিল, ওই সূর্যের তাপ, ওই লোহা এত গরম হয়ে যেত, সৈয়দে সাজ্জাদের গলার মাংস সিদ্ধ হয়ে গিয়েছিল। আপনি কাঁদবেন, আপনাকে কেউ মারবে না, কিন্তু ওই 3.5-4 বছরের কন্যা ইমামে হোসেনের মেয়ে যখন বাবাকে স্মরণ করে কেঁদেছিলেন, কেউ এসে ঝড় মেরেছিল, কেউ কাপড়ে আগুন জ্বালিয়ে দিয়েছিল। আর বাবা আজা সেই ছোট্ট বাচ্চি, সেই ছোট্ট কন্যাকে, হ্যাঁ সেই শাম দেশে একবার চলুন তো, সেই কয়েদখানা একবার চলুন তো, যে কয়েদখানাতে এই ছোট্ট মেয়ে, এই ছোট্ট শিশু একবার ভাই সৈয়দে সাজ্জাদকে জিজ্ঞাসা করতেন, একবার ফুপি আম্মাকে জিজ্ঞাসা করতেন, ফুপি আম্মা আমরা কি আর বাড়িতে ফিরে যাব না? হে ভাই সৈয়দে সাজ্জাদ আমরা কি দেশে আর ফিরে যাব না? সৈয়দে সাজ্জাদ একবার বোঝাতেন, মাওলা একবার বোঝাতেন, একবার ফুপি বোঝাতেন, হ্যাঁ আমরাও ফিরে যাব। আমি সব কিছু বাদ দিয়ে সংক্ষেপে আইদানে গ্রামে এমন সময়ও আসলো, সেই তারিখও আসলো, সেই দিনও আসলো যখন আহলে হারামিকে, এই কাফেলাকে ওই শাম দেশ থেকে তাদেরকে রেহাই দেওয়া হলো, বলা হলো যাও তোমরা নিজের দেশে ফিরে যেতে পারো। আর ভাবে আজাদ সব বিবিরা জমা হলো, সবাইকে একত্রিত করা হলো, কিন্তু একজন বিবিকে আর খুঁজে পাওয়া যায় না। কে জানেন? সৈয়দে সাজ্জাদকে বলা হলো, বেটা সৈয়দে সাজ্জাদ, ভাই সৈয়দে সাজ্জাদ সবাই আছে কিন্তু এক বিবিকে পাওয়া যায় না। একবার সৈয়দে সাজ্জাদ বললেন, আমি জানি আমার আম্মা কোথায় আছে, আমি জানি আমার আম্মার অভাব কোথায় আছে। একবার রাস্তা দিয়ে চলতে লাগলেন, একবার বললেন হে বেটা সৈয়দে সাজ্জাদ, কেউ হে ভাইয়া সৈয়দে সাজ্জাদ, এই রাস্তা তো সেই কয়েদখানায় যায়, সেই অন্ধকারের দিকে যায়। একবার সৈয়দে সাজ্জাদ বললেন আমার মার অভাব ওই সাকিনার কবরে। দেখলেন নিজের বেটির কবরকে জড়িয়ে, আরে তুমি বারবার জিজ্ঞাসা করতে আমরা কবে দেশে ফিরে যাব, হে বেটি আমরা সেই মদিনা নিজের দেশে ফিরে যাচ্ছি। আর বাবে আজাদ এই কাফেলা কারবালাতে এসেছিল, এমন একটা রাস্তা, এক রাস্তা মদিনার দিকে যায় আর এক রাস্তা কারবালার দিকে। জনাবে যায়েদ সালামুল্লাহ আলাইহা একবার সৈয়দে সাজ্জাদকে বললেন, বেটা সৈয়দে সাজ্জাদ আমি ভাইয়ের উপরে কাঁদতে পারি, ভাইয়ের মাথা এই কাফেলা সালারকে বলো আমরা আগে কারবালায় যাব। হ্যাঁ বাস আমি শেষ করলাম। আর ভাবে আজা আমরা কারবালার রাস্তায় যাব। কারবালার রাস্তায় খেয়াল করা হলো, কারবালায় আসলেন। রেওয়ায়াত বলছে 40 দিন ছিল, শেহলুম আরবাইনের দিন ছিল। সেই তারিখে এই 40 দিনে এই 20 সফর এই তারিখে কারবালায় সকলেই পৌঁছলেন। কিন্তু কিভাবে জানেন? রেওয়ায়াত সকালবেলা আপনি শুনেছেন, আমি কমপ্লিট করে দিই, আমি সমাপ্ত করে দিই। জাবের বিন আব্দুল্লাহ আনসারী সেখানে উপস্থিত ছিলেন না। সৈয়দে সাজ্জাদ একবার বলেছিলেন কি, এই যাবে এখান থেকে সরে যাও, আহলে হারাম আসছে। যাবে বললেন আমি তো অন্ধ আছি, আমি তো কিছু দেখতে পারবো না। কিন্তু একবার বললে তুমি তো শুনতে পারবে, আমার পপি আমার আসছে, আমার মায়েরা আসছে, জানি না কে কার কবর জড়িয়ে ধরে।
কে কার খবর জড়িয়ে ধরে কেঁদে বয়ান করবে? এ জাবের কিছু কথা বলেছিলেন, জাবের বেহুশ হয়ে গিয়েছিল। আমি বলবো এ নবীর সাহাবী জাবের, ভালোই হয়েছে তুমি অন্ধ ছিলে, তুমি কেবলমাত্র শুনেছিলে। যদি একবার সচক্ষে দেখতে যে নবীর প্রিয় নাতে হোসাইনের গলা কিভাবে খঞ্জর চালানো হচ্ছিল। মাতাবে হোসেন, ওয়া হুসাইনা, ওয়া আব্বাসা, ওয়া কাসিমা। Ya Hüseyin! 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 Ya Hüseyin!